কারণ ওলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি। আর মোল্লা বলতেছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে। আচ্ছা বলেন তো, মসজিদ কি সুদের টাকা ঘুষের টাকা নাই? হারাম টাকা নাই? সুদ ঘুষ খাওয়া কি কোরআনে হারাম? তাহলে সেই হারাম টাকাই বানানো ঘরে কে আল্লাহ থাকে? তাহলে এটা কি ধোঁকাবাজি? আল্লাহ আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন? শুধু কপাল টুকায় টুকায় কালো বানানোর জন্য? ওরা কোরআন পড়ে না। আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরবো তার কপালের কালো দাগ দেখে। এবার বলেন তো কপালের কালো দাগ কিসের জন্য হয়? এই কপালের কালো দাগ কিসের জন্য হয়? অলির দরবারে গিয়ে সিজদা দিলে হয় না? কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয়? কোন গির্জায় গিয়ে সিজদা দিলে হয় না? কিসে হয়? আপনাদের কাছে থাকলো এটা। যে বলে মানুষ জাহান্নামে যাবে সেই গুনাহগার, কারণ এটা আল্লাহর সুরত। কার সুরত? আল্লাহর। আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানিয়েছেন? না।